আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরে কুমিল্লা বোর্ড 2024 সালের যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখব। সাধারণত আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে দেয়া থাকে যে ভার্নিয়ার স্কেলের বিশেষ করে যে কোনো একটা মান দেওয়া থাকে। ভার্নিয়ার এই কথাটা এরকম থাকে যে ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর মূল স্কেলের 19 নম্বর ঘরের সাথে মিলে গেল, কিন্তু সেটা এরকম ভাবে ভাষাগতভাবে না বলে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিল। অর্থাৎ এটা হলো মূল স্কেল বা মিটার স্কেল এবং এটা হলো ভার্নিয়ার স্কেল। দেখা গেল মূল স্কেলের 19 নাম্বার ঘর ভার্নিয়ার স্কেলের এই পুরো ঘরের সাথে মিলে গেছে। অর্থাৎ মানে এখান থেকে যদি এইখান পর্যন্ত আমি ভার্নিয়ার স্কেলের কাউন্ট করতে যাই তাহলে দেখা যাবে ভার্নিয়ার স্কেলের এখানে 20টা দাগ কাটা থাকবে এবং মূল স্কেলের ঠিক 19 নাম্বার ঘরের সাথে মিলে গেছে। তার মানে এটা কি দিল? এটা তো ভার্নিয়ার সমপতন দেয়নি, এটা দিছে। এটা দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। মূলত আমরা যখন কোনো একটি বস্তু কোনো একটি স্লাইড ক্যালিপার্সের বহিস্থ সোয়ালের মাঝখানে যদি একটা বস্তু রাখি, তখন বস্তুটা যখন স্কেলের গা বেয়ে থাকে, স্কেলের সাথে যেটা থাকে সেটা আমরা মূল স্কেল পার্ট নেই, এক্স্যাক্টলি তাই তো। কিন্তু আমরা ভার্নিয়ার সমপতন নেই কোনটা? আমরা ভার্নিয়ার সমপতন নেই মূল স্কেলের কত নম্বর ঘর ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘরের সাথে মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয় সেটা। কিন্তু আমাদের কিন্তু সেটাই বের করতে বলছে। ঘনকের ধার পরিমাপের সময় যন্ত্রের ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলা আছে। যে আমরা মূলত এখন তাহলে ভার্নিয়ার সমপতনটা বের করব, কিন্তু এটা কিন্তু আমাদের স্কেলের মধ্যে ভার্নিয়ার সমপতনটা দেয়া নেই, নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা যদি একটু দেখি যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার দেয়া আছে। সুষম ঘনকের ধার বলতে এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য বলতে পারি। 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। অর্থাৎ এই স্কেলের মাধ্যমে সুষম ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো 2.96 সেন্টিমিটার। এক্ষেত্রে মূল স্কেল পার্ট যেটাকে আমরা এম বলি, মূল স্কেল পার্ট এম এর মান দেওয়া আছে 2.9 সেন্টিমিটার। কিন্তু তাহলে এটা কি ঘনকের এটা বলা যায় নিট দৈর্ঘ্য, যেটা মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বিত পার্টের মান হলো এল এবং দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি আছে। এই কোশ্চেনটার জন্য আমাদের ঘ নম্বর কোশ্চেনে এটা হেল্প নিতে হবে। তো প্রথমে আমরা যদি একটু দেখি যে তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কিন্তু দেয়া নেই। তো ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমরা ভিসি ইকুয়াল হলো এস ভাগ এন। আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য প্রধান স্কেল এর পার্ট এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নিতে হয়। প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের মান হলো, অর্থাৎ মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার, তার মানে এটা হবে অন। এবং এখানে অলরেডি ইন্ডিকেট করা আছে যে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ কাটা আছে। কিভাবে বুঝবো? অর্থাৎ মূল স্কেলের 19 নম্বর ঘর ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘরের সাথে দাগ কাটা মিলে গেল, তার মানে এটা 20টা দাগ কাটা আছে। তাহলে এখানে আসবে 0.05 মিলিমিটার। এখন আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আমাদের কিন্তু সবগুলো মান সেন্টিমিটারে দেয়া আছে, তাহলে আমাদের সব একক সেন্টিমিটারে না নিলে কিন্তু হবে না। কোনো একটু যদি আমরা মিলিমিটারে নিই তাহলে রেজাল্টে ভুল আসবে। কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিলিমিটারের পজিশন হলো এক ঘর ঠিক বাম দিকে, এক ঘর বাম দিকে। যদি ডান দিক থেকে বাম দিকে চলে আসি তাহলে আমাদের 10 গুণ করে করে আসতে হয়, 10 দ্বারা ভাগ করে করে আসতে হয়। যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 0.005 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এভাবে করতে পারি 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তার মানে আমরা বলবো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তার মানে ফাইনালি বলা যায় যে 10 দ্বারা ভাগ করে দিয়ে আমরা সেন্টিমিটারের মানটা বের করে নেব। আর আমাদের কি আছে এটা যদি একটু লিখি, এল এর মান দেয়া আছে, এল দেয়া আছে 2.96 সেন্টিমিটার। এম মানে রৈখিক স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে আমরা কিন্তু সব একক সেন্টিমিটারে নিতে পারলাম। এবারে আমরা জানি
ভার্নিয়ার স্কেলের মাধ্যমে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা L ইকুয়াল M প্লাস ভি ইন্টু ভিসি। এখানে যেহেতু কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তার মানে এটা যান্ত্রিক ত্রুটি মুক্ত স্কেল আমরা বলতে পারি বা ত্রুটি মুক্ত স্কেল। তো এখানে এল এর মানটা আমরা পেলাম 2.96, এম এর মানটা দেয়া আছে 2.9 এবং ভি এর মানটা আমরা বের করব। ভিসি হলো 0.005। যদি আমরা এটা হিসাব করি 2.96 মাইনাস 2.9, অর্থাৎ এটা প্লাস, বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, ডান পাশে আমাদের থাকবে 0.005 ভি। আমরা যদি একটু সাইড ট্রান্সফার করে দেই, সাথে বিয়োগও করে দেব, 0.005 ভি ইকুয়াল হবে একেবারে আমরা 2.96 মাইনাস হলো 2.9, তার মানে এটাকে আমরা 0 দ্বারা যদি পূর্ণ করি, তার মানে এটা 6, এখানে 0, অর্থাৎ বোঝা যাচ্ছে 0.06 রেজাল্টটা দাঁড়ায় 0.06। তার মানে এখান থেকে আমরা ভি বের করতে চাইলে ভি ইকুয়াল হবে 0.06 ভাগ হলো 0.005। আমরা দশমিক উঠাই এই রেজাল্টটা করে নিতে পারি। এই দশমিক উঠানোর জন্য উপরে একটা 1, দশমিকের পরে 3টা ঘর, 3টা শূন্য দিব, এবং নিচের দশমিক উঠানোর জন্য, উপরের দশমিক উঠানোর জন্য আমরা নিচে একটা 1 দিব এবং দশমিকের পরে যে কয়টা ঘর ওই কয়টা শূন্য দিব। এটাকে যদি আমরা কাটি, 1000কে 100 দ্বারা কাটলে এখানে 10 হবে। এইটাকে যদি কাটি আমরা, তাহলে 5 × 10 2, তার মানে আমাদের ভার্নিয়ার সমপতনের মান কিন্তু বের হয়ে গেল, অর্থাৎ ভার্নিয়ার সমপতন হলো 12। তার মানে কি, এটা হলো যখন আমরা কোন একটি বস্তুকে, বা এইখানে যে বস্তুটা বলা হলো এটা সুষম গোলকে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের বহিস্থ চোয়ালের দুইটার মাঝখানে আটকায় রাখি, তখন দেখা যাবে যে মূল স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার মূল স্কেলের শূন্য দাগ অতিক্রম, মানে যেটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এর পরে আরো কয়েকটা ঘর অতিক্রম করলে দেখবো যে ঠিক 12 নম্বর ঘরটা মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের মিলে গেল। তার মানে আমাদের ভার্নিয়ার সমপতন হবে 12। ঘনকের ধার পরিমাপের সময় যন্ত্রের ভার্নিয়ার সমপতন 12 হবে। নেক্সট কোশ্চেন, ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, অর্থাৎ এই যথেষ্ট নির্ভুল কিনা এটা আমরা কিভাবে হিসাব করব। আমরা যে পরিমাপ করি সেই পরিমাপে যদি অনেক বেশি পরিমাণে ভুল হয়, সেটা তো আসলে কাউন্টেবল না, সেটা তো আমরা নিতে পারি না, বা এটার কোনো গ্রহণযোগ্যতা না। যদি এখানে ত্রুটির পরিমাণ 8% দেয়া আছে, তার মানে যদি 100 থেকে 8 বাদ দেয় তাহলে 92% সঠিক মান দেয়, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্যতা আছে। আবার যদি পরিমাপে ত্রুটি 5% থাকতো, তার মানে 100 থেকে যদি আমরা 5 বাদ দেই, তার মানে 95%। যদি 95% সঠিক হয়, 5% যদি ভুল হয়, তাহলে যথেষ্ট গ্রহণযোগ্য মান। তার মানে আমাদের বলা আছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, বা এই মানটা আমরা সহজে গ্রহণ করতে পারবো কিনা, বা এর গ্রহণযোগ্যতা আছে কিনা। তো আমরা এখন এটা করতে চাচ্ছি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে L ইকুয়াল দেয়া আছে 2.96 সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন নির্ণয় করতে চাই, আয়তন মানে ভলিউম, তাই তো, ভলিউম V L কিউব, তার মানে 2.96 সেন্টিমিটার কিউব, 96 সেন্টিমিটার কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করে দেই, তাহলে 2.96 25.93 সেন্টিমিটার কিউব। এটা হলো একেবারে মূল বা নিট, মূল স্কেলের সাহায্যে যে আমরা মূল স্কেলের যে বা নিট পার্টটা যেটা পেলাম, এটা কিন্তু আসলে সমন্বিত পার্ট না। মূল স্কেলের গাবে যতটুকু দৈর্ঘ্য থাকে সেটাই হলো যে মূল আয়তনটা। এবারে পরিমাপে যদি 8% ত্রুটি থাকে, সেই ত্রুটিটা আমরা কিভাবে হিসাব করব, দৈর্ঘ্য L, তাহলে এই ত্রুটির পরিমাণ আমরা এমনও হতে পারে মানটা আমরা 8% বেশিও নিতে পারি,
আবার কমও নিতে পারি। আপেক্ষিক ত্রুটির পরিমাণটা বা ত্রুটির পরিমাণটা এরকমটাই কাউন্ট করা হয়, ভুলে কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়। যদি এমন হয় 2.96 যদি বেশি হয় তাহলে প্লাস নেব, যদি 0.96 এর 0.08 অর্থাৎ 8/8 তার মানে 0.08 হবে। তো এখন আমাদের এখানটায় হিসাব করলে যেটা আসবে 0.96 ইন্টু 0.08, তার মানে এখানে আমাদের এই ত্রুটি এর পরিমাণটা দাঁড়ায় 2.96 প্লাস মাইনাস ত্রুটির পরিমাণটা দাঁড়ায় আমাদের 0.2368। এখন যদি আমরা এল এর মানটা ম্যাক্সিমামটা নেই, এল এর মানটা যদি সর্বোচ্চ নেই তাহলে কত আসবে? অবশ্যই প্লাস দিব, 2.96 প্লাস 0.2368, তাহলে রেজাল্ট দাঁড়ায় 2.96 প্লাস 0.2368, রেজাল্টটা হবে 3.1968। এটা ম্যাক্সিমাম যদি আমরা দৈর্ঘ্যটা ভুল করে নেই তাহলে এটা নিতে পারি। আর যদি আমরা এই মিনিমাম মানটা নেই, যদি ভুল করে কম বা ছোট মানটা নেই তখন বিয়োগ করে দেব, 2.96 মাইনাস 0.2368, তাহলে মূল মান থেকে আমরা এটা বাদ দিয়ে দেব, 2.96 মাইনাস 0.2368, তাহলে রেজাল্টটা দাঁড়ায় 2.7232। এখন ম্যাক্সিমাম ভলিউম বা আয়তনটা আমাদের কত হবে আমরা একটু যদি বের করি, তার মানে যেহেতু এটা ঘনক, ঘনকের বাহুর দৈর্ঘ্যই হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের ঘনক হবে আয়তনের পরিমাণ, তার মানে 3.1968 কে যদি আমরা ঘন করি তাহলে বৃহত্তম আয়তনটা পাবো 3.1968। এটাকে যদি আমরা ঘন করে দিই রেজাল্টটা আমাদের দাঁড়াবে 32.67 সেন্টিমিটার কিউব। এবং যদি আমরা মিনিমামটা নেই অর্থাৎ ক্ষুদ্রতম ধার এর ঘন হবে ক্ষুদ্রতম আয়তন, তার মানে ক্ষুদ্রতম আয়তনটা কত হবে 2.7232। এটাকে যদি আমরা ঘন করি তাহলে রেজাল্ট পাবো 2.7232 এর হোল স্কয়ার করলে ঘন করলে আমরা মানটা পাবো 20.19 এটাই নিতে পারি সেন্টিমিটার কিউব। আমরা দশমিকের পরে 2 ঘাত পর্যন্ত মানটা নিলাম। তাহলে এবারে আমরা যদি একটু ত্রুটি এর পরিমাণ নেই, চূড়ান্ত ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি যদি আমরা বৃহত্তম চূড়ান্ত ত্রুটি ম্যাক্সিমাম এররটা কত? ম্যাক্সিমাম এররটা হবে মূল আয়তনের সাথে কম্পেয়ার করে আমরা নিব। মূল আয়তন হলো 25.93, বাট সর্বোচ্চটা যেটা আসলো 32.67। আমরা যেটা করব, আমরা যদি পরম মান ইউজ না করি তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব, তার মানে 32.67 মাইনাস হলো 25.93 সেন্টিমিটার কিউব, তাহলে রেজাল্ট চলে আসে 32.67 মাইনাস 25.93, তার মানে 6.74 সেন্টিমিটার কিউব এই চূড়ান্ত ত্রুটি বা এই বৃহত্তম ত্রুটি দ্বারায় 6.74 সেন্টিমিটার কিউব। এবং যদি মিনিমামটা নেই এরর, এই মিনিমামটা চূড়ান্ত এরর যদি আমরা এই মিনিমামটা নেই তাহলে মূলটা থেকে বাদ দেব। কেন? বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা মডুলাস বা পরম মান আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। তার মানে ছোটটা হলো 20.19, তাহলে আমাদের রেজাল্ট যেটা দাঁড়াবে
25.93 মাইনাস 20.19, তার মানে এই রেজাল্টটা দাঁড়ায় 5.74 সেন্টিমিটার কিউব। এখন আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ যদি আমরা বের করি, তাহলে যেটা হবে চূড়ান্ত ত্রুটি ভাগ হইছে পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিব? চূড়ান্ত ত্রুটি হলো আমরা সর্বোচ্চ যে মানটা পাবো, ম্যাক্সিমাম যে চূড়ান্ত ত্রুটি পাই সবসময় আমরা চূড়ান্ত ত্রুটিটা ওটাই নিব। আর পরিমাপকৃত মান মানে একেবারে মূল যে আয়তনটা আমরা পাই সেই মূল আয়তনটা দিয়ে ভাগ করে দেব পরিমাপকৃত মান। এবারে আপেক্ষিক ত্রুটি শতকরা হিসাব করা হয়, এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে চূড়ান্ত ত্রুটি। আমাদের চূড়ান্ত ত্রুটি আসলো 6.74, মানে ম্যাক্সিমামটা। যেহেতু আপেক্ষিক ত্রুটি আমরা 100 এর ভিতরে কাউন্ট করব, এই জন্য 100%। পরিমাপকৃত মান 25.93, তাহলে মানটা দাঁড়ায় 6.74 ইন্টু 100% বাই হলো 25.93, অর্থাৎ এই মানটা আসে 25.99% বা কাছাকাছি 26% বলা যায়। এটা আমরা নিতে পারি। এখন এই মানটা কি আসলে গ্রহণযোগ্যতা আছে বা এটা কি যথেষ্ট নির্ভুল? আমরা কোশ্চেনটা শুরু করার আগে কিন্তু তোমাদের কিছু বলে নিয়েছিলাম যে যদি আমরা পরিমাপ করার পরে যদি দেখি আপেক্ষিক ত্রুটির মান যত কম আসছে তাহলে এই মানটা ততটুক নির্ভুল। তার মানে যদি তোমাকে 100% বলা হয় যে মানটা মূল আয়তনটা 100 ছিল, তার ভিতরে তুমি যদি 26% ভুল করে ফেলো বা যন্ত্রের মাধ্যমে 26% ভুল হয়, তাহলে এই মানটার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই। তার মানে এটা যথেষ্ট নির্ভুল নয়। যদি 100 থেকে আমরা 26% বাদ দিই তাহলে বোঝা যাচ্ছে 74% নির্ভুল হয়। যদি 74% নির্ভুল হয় তো এইরকম মান কিন্তু কেউ গ্রহণ করবে না। আমাদের মান তাহলে গ্রহণযোগ্যতার পরিমাণ কত? যদি 8%, 5% বা 3% বা 2% এইটা হয় তাহলে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং যথেষ্ট একুরেট মান এটা। তার মানে এই মানটা আমাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা কিনা বা নির্ভুল কিনা সেটা জানতে চাওয়া হলো। তার মানে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল নয়, মানে এটার ভুল আছে, যথেষ্ট পরিমাণে ভুল আছে, তার মানে এটা গ্রহণযোগ্য মান নয়। ধন্যবাদ সকলকে। বরিশাল বোর্ড 2024 সালের যে সৃজনশীলটা আসছে স্লাইড ক্যালিপার্সের উপরে, সেটা আমরা একটু দেখি। অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 নম্বর ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর। অর্থাৎ প্রধান স্কেলের 19 নম্বর ঘর ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘরের সাথে মিলে যায়। এবারে আরো বলা আছে উক্ত স্কেল ব্যবহার করে বর্গাকার একটা বস্তুর দৈর্ঘ্য পাওয়া গেল 1.875 সেন্টিমিটার। মূল স্কেল পার্ট দেয়া আছে 18 বা 18 মিলিমিটার এবং পরিমাপের ত্রুটির পরিমাণ দেয়া আছে 5%। এখন আমাদের এইখানে বলা আছে প্রথম কোশ্চেনটা উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপতন নির্ণয়। ভার্নিয়ার সমপতন আমরা জানি ভি নির্ণয় করতে বলা আছে, যা দেয়া আছে আমাদের এখানে এইখানে এই মানটা দেয়া আছে। এটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো এস মানে 1 মিলিমিটার, এস দ্বারা চিহ্নিত করা হয় এক ঘরের মান। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরকে 1 মিলিমিটার বলে, কিন্তু এটাকে চিহ্নিত করা হয় এস দ্বারা এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে এন দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে এটা আমাদের এন হবে। তাহলে আমরা যদি এখান থেকে ভিসি এর মান বের করতে চাই তাহলে ভিসি ইকুয়াল হবে এস ভাগ এন। এস হলো 1 মিলিমিটার, এন হলো 20। যদি আমরা এটাকে ভাগ করে দেই তাহলে এটা 0.05 মিলিমিটার। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আমাদের নিট দৈর্ঘ্য
বর্গাকার যে বস্তুটার নিট দৈর্ঘ্য দেয়া আছে কিন্তু সেন্টিমিটারে, আমাদের কি করতে হবে, এটাকেও আমাদের মিলিমিটারে কনভার্ট করতে হবে। সবগুলো একক একই দিকে যদি কনভার্ট না করি তাহলে আমাদের প্রপার রেজাল্ট কিন্তু দিবে না। এখান থেকে তাহলে আমরা নিট দৈর্ঘ্য এল কে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে নেব 1.875 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটারের অবস্থান জাস্ট এক ঘর ডান দিকে, তার মানে 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা যদি গুণ করি 1.875 ইন্টু 10, তার মানে এটা দাঁড়াবে 18.75 মিলিমিটার। এবারে এইখানে 18 মিলিমিটার দেয়া আছে মূল স্কেল পার্ট মানে রৈখিক স্কেল পার্ট, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ইকুয়াল 18 মিলিমিটার। 18 মিলিমিটার দেয়া আছে। এবারে আমরা সূত্রটা জানি, এল ইকুয়াল জানি এম প্লাস ভি ইন্টু ভিসি। আমাদের বের করতে হবে ভি এর মান, এল এর মান। এল কত আছে আমাদের, এল আছে 18.75, এম এর মান দেয়া আছে আমাদের 18 প্লাস ভি ইন্টু ভিসি এর মান দেয়া আছে 0.05। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে 18.75 মাইনাস 18 ইন্টু 0.05 ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.05 ভি ইকুয়াল, বিয়োগ করলে 0.75 আসবে। তাহলে ভি ইকুয়াল 0.75 বাই হলো 0.05। উপরে এবং নিচে একই সংখ্যা পর দশমিক, দুই ঘর পর দশমিক, দশমিক আমরা উঠাই দিতে পারবো। তাহলে 75 বাই হলো 5, তাহলে যেটা হবে 5, 15, 75। এখানে বোঝা যাচ্ছে যে ভার্নিয়ার সমপতনের মান হবে 15। লাস্ট কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনে যেটা বললো, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ের কত শতাংশ ত্রুটি হতে পারে যদি ত্রুটি এর পরিমাণ 5% হয়, অর্থাৎ যদি দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি থাকে তবে তার ক্ষেত্রফল পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি থাকবে। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এল ইকুয়াল দেয়া আছে 1.875 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করি, এই ইকুয়াল এল স্কয়ার হবে। এল স্কয়ার মানে রেজাল্টটা দাঁড়াবে 1.875 কে যদি আমরা বর্গ করে দেই তাহলে এই বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 1.875 বর্গ করলে আমরা মানটা পাই 1.875 হোল স্কয়ার। তাহলে রেজাল্ট দাঁড়ায় 3.5156 এত সেন্টিমিটার স্কয়ার আমরা বলতে পারি। এখন পরিমাপে বলা আছে যে 5% ত্রুটি আছে। যদি পরিমাপে 5% ত্রুটি থাকে তাহলে আমরা ভুল করে 5% বেশিও নিতে পারি, আবার আমরা কমও নিতে পারি। তাহলে এর মানটা যা হতে পারে 1.875 প্লাস মাইনাস, বেশি নিলে প্লাস আর যদি আমরা কম নেই তাহলে সেটা মাইনাস। 1.875 ইন্টু 5% মানে 0.05, তাহলে এখানে আমাদের মানটা দাঁড়াবে 1.875 প্লাস মাইনাস। যদি আমরা এই 1.875 কে 0.05 দ্বারা গুণ করি তাহলে রেজাল্টটা দাঁড়ায় 0.09375। এখন যদি আমরা এল এর মান ভুল করে বড়টা নিয়ে নেই বা আমাদের এই হিসাবে যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে, যদি থাকে তাহলে বড় মান নিলে আমরা
এই মানটা নিতে পারি, অর্থাৎ 1.875 প্লাস হলো 0.9375, লেখা যাবে 1.875 প্লাস 0.09375, তাহলে রেজাল্ট দাঁড়ায় 1.96875 সেন্টিমিটার। কেননা এককটা সেন্টিমিটারে দেয়া ছিল। যদি এল এর মানটা আমরা মিনিমাম নেই, যদি কম নেই, এটা যদি যন্ত্রের মাধ্যমে হয় অথবা ব্যক্তির কারণেও এটা হতে পারে, তাহলে কম নিলে আমরা এটা বিয়োগ করে দেব 0.09375। তাহলে আমরা মূল মান থেকে 0.09375 বাদ দেব। 1.875 মাইনাস 0.09375, তাহলে আমাদের এই মানটা দাঁড়ায় 1.78125 সেন্টিমিটার। এখন যদি আমরা এই বড় মান নিয়ে ক্ষেত্রফলটা নেই, তাহলে ম্যাক্সিমাম যে ক্ষেত্রফলটা হবে এই মানটা 1.96875 এর বর্গ। এর বর্গ করলে যে মানটা আমরা পাবো 1.96875 হোল স্কয়ার। এই মানটা করলে আমরা পাবো 3.8759598 আমরা নিতে পারি। 3.7597598758 সেন্টিমিটার স্কয়ার আমরা এটা নিতে পারি। যদি এর মানটা আমরা মিনিমাম নেই, অর্থাৎ যদি ভুলের পরিমাণে হিসাবটা আমরা ভুল করে কমও যদি নেই, নিলে এই ছোট মান দিয়ে ক্ষেত্রফল করলে যেটা আসবে 1.78 হোল স্কয়ার। এটা করলে আমাদের রেজাল্ট আসবে 1.78 হোল স্কয়ার। এটার রেজাল্ট আসে 3.17285 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা চূড়ান্ত ত্রুটিটা বের করব। ফলে ত্রুটির পরিমাণ আমরা যেভাবে নির্ণয় করব, চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান ইনটু হলো 100%। তার মানে আমাদের এখন চূড়ান্ত ত্রুটিটা বের করে নিতে হবে। চূড়ান্ত ত্রুটি যদি আমরা বের করি, যেমন চূড়ান্ত ত্রুটি দুইটা মান আসবে। যদি বড় মান আসে, বড় মানটা কি হবে, অর্থাৎ মূল ক্ষেত্রফলের সাথে যদি আমরা এই ম্যাক্সিমাম এই ক্ষেত্রফলটা কম্পেয়ার করি, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি বড়টা পাবো। তার মানে আমরা বড় মান থেকে ছোট মানটা যদি বাদ দেই, 3.87598 মাইনাস 3.5156 সেন্টিমিটার স্কয়ার। এখানে একটা মান আছে যে মডুলাস ইউজ করা দরকার। যদি আমরা ছোট মান থেকে বড় মান বাদ দেই, তাহলে মডুলাস ব্যবহার করি। কেন ব্যবহার করব, অর্থাৎ ক্ষেত্রফল তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য মডুলাস বা পরম মান আমরা ব্যবহার করি। আর যদি আমরা সেটা না করি, যদি আমরা বড়টা থেকে ছোটটাই বাদ দেই, তাহলে আমাদের মডুলাস বা পরম মান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা যদি এই হিসাবটা করে দেই যে 3.87598 মাইনাস 3.51525, তাহলে আমাদের এখানে যে চূড়ান্ত ত্রুটি দ্বারায় 0.3606073 সেন্টিমিটার স্কয়ার। এবং ছোট চূড়ান্ত ত্রুটি যেটা আমাদের বের হবে, অর্থাৎ মূল ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু মডুলাস বা পরম মান ব্যবহার করার দরকার নেই। 3.51525 মাইনাস
3.17285 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা যদি এটাকে বাদ দেই 3.1525 মাইনাস 3.17285, এটাকে আমরা হিসাব করলে রেজাল্ট আসে 0.3424 সেন্টিমিটার স্কয়ার। এখন ক্ষেত্রফলে ত্রুটি এর পরিমাণ, ক্ষেত্রফলে ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ইন্টু পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান অর্থাৎ পরিমাপকৃত মান মানে একেবারে মূল যে ক্ষেত্রফল ছিল, এই চূড়ান্ত ত্রুটি বা ক্ষেত্রফলের ত্রুটি পরিমাণ, দৈর্ঘ্যের ত্রুটির পরিমাণ বা আয়তনের ত্রুটির পরিমাণ যখনই আমরা করি না কেন, অলওয়েজ আমরা এই পরিমাপকৃত মানটা একদম মূল মানটাই দিব এবং এই ত্রুটির পরিমাণ শতকরা হিসাব করা হয়, এই জন্য 100% দিতে হবে। চূড়ান্ত ত্রুটি আমরা সবচেয়ে বড় মানটা নিব 0.36073 বা এই পরিমাপকৃত মান ছিল 3.51525 ইন্টু 100%। তার মানে চূড়ান্ত ত্রুটিটা আমাদের দাঁড়ায় 0.36073 ইন্টু 100% বাই হলো আমাদের 3.51525, তার মানে 10.26% ত্রুটির পরিমাণ আমরা পেয়ে গেলাম। আমরা প্রথম অধ্যায়ের ভার্নিয়ার স্কেল রিলেটেড আরেকটা কোশ্চেন দেখতে যাচ্ছি। রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসলো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তনের কথা বলা ছিল। আসলে এক পৃষ্ঠের কখনো আয়তন হতে পারে না, এক পৃষ্ঠের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতে পারে। পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, অর্থাৎ 6.48 সেন্টিমিটার হবে নিট দৈর্ঘ্য। নিট দৈর্ঘ্য মানে এল এর মান, এবং যেখানে প্রধান স্কেল পার্ট দেয়া আছে 6.4 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার হবে রৈখিক স্কেল পার্ট, যেটা এম এর মান ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার ঘর মূল স্কেলের 19 নাম্বার ঘরের সমান। তার মানে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি এর মান বের করতে পারবো। তো প্রথম কোশ্চেনটা বলা আছে যে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপতনকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ হয়, ভি নির্ণয় করতে হবে। তো প্রথমেই এল এর মান, অর্থাৎ এই ঘনক আকৃতির বা বর্গাকার একটা বস্তুর বাহুর দৈর্ঘ্য, নিট দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার। এবারে রৈখিক স্কেল পার্ট পরিমাপ করতে গিয়ে আমরা যে রৈখিক স্কেল পার্ট পেলাম বা প্রধান স্কেল পার্ট, সেটা হলো 6.4 সেন্টিমিটার। এবং ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি, ভিসি মানে এস ভাগ এন, এস মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মানে 1 মিলিমিটার, এবং এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলে কতটা দাগ কাটা আছে, তার মানে ভার্নিয়ার স্কেলে এখানে বলা আছে 20টা দাগ কাটা আছে, এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার, তার মানে ভাগ করলে রেজাল্ট আসে 0.05 মিলিমিটার। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আমাদের এখানে কিন্তু সবগুলো মান সেন্টিমিটারে দেওয়া আছে। আমরা যদি এই মানগুলো সবগুলো একই এককে কনভার্ট করে না করি, সবগুলো একক আমাদের একই এককে কনভার্ট করতে হবে। মিলিমিটারে নিলে সব মিলিমিটারে, সেন্টিমিটারে নিলে সবগুলো সেন্টিমিটারে নিতে হবে। তো এখন আমরা এখানে যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই, জাস্ট মিলিমিটার থেকে এক ঘর বাম দিকে অবস্থান করে সেন্টিমিটার, তার মানে 10 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি ডান দিক থেকে বাম দিকে আসি, ভাগ করে করে আসি, তার মানে ভাগ করলে আরেকটা জিরো বাড়বে, 0.005 সেন্টিমিটার। এবারে আমরা সূত্র জানি এল ইকুয়াল হলো এম প্লাস ভি ইন্টু ভিসি। 1 নম্বর কোশ্চেনের জন্য এম এর মান
এম এর মান হলো এল এর মান হলো 6.48, এম এর মান হলো 6.4 প্লাস ভি ইন্টু ভিসি, ভিসি এর মান 0.005। আমরা এই মানটাকে যদি বিয়োগ করে দেই 6.48 মাইনাস হলো 6.4 প্লাস মাইনাস হবে এই বাম দিকে নিয়ে আসলে, তাহলে 0.005 ভি। তো এখন একেবারেই যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে কি হবে, অর্থাৎ 6.48 মাইনাস হলো 6.4, তাহলে এই এখানে জিরো পূর্ণ করতে পারি 8, তার মানে 0 অর্থাৎ 0.08, বোঝা যাচ্ছে 0.08 রেজাল্ট চলে আসছে। আর এখানে হবে 0.005 ভি, তার মানে ভি ইকুয়াল, এখানে ভি এর সাথে 0.005 গুণ আকারে আছে, যদি অন্য সাইডে আমরা নিয়ে যাই সাথে একই সাথে যদি সাইড ট্রান্সফার করি তাহলে এটা হবে ভাগ, ভাগ হলে গুণ, অন্য সাইডে গেলে ভাগ হবে, তাহলে উপরে থাকবে 0.08, নিচে হবে 0.005। আমরা যদি দশমিক উঠাই দেই বা সরাসরি ক্যালকুলেটরে করতে পারি, দশমিক উঠাই দেওয়ার জন্য, নিচের দশমিক উঠাই দেওয়ার জন্য উপরে একটা 1 এবং দশমিকের পরে যে কয়টা ঘর ওই কয়টা শূন্য দিব, 3টা ঘর 3টে শূন্য দিলাম। একইভাবে যদি আমরা উপরের দশমিকটা উঠাই দেই, উপরের দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা ঘর, আমরা 2টা শূন্য দিব। যদি আমরা এটাকে অর্থাৎ 100 দ্বারা 1000কে কাটি, তার মানে এখানে কত হবে, 10 হবে। তাহলে উপরে দাঁড়ায় 80 আর নিচে হলো 5, যদি এটা দিয়ে কাটি 5 16 80, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 16 নম্বর দাগ মূল স্কেলের 16 নম্বর দাগের সাথে মিলে যায়, তার মানে এখানে ভার্নিয়ার সমপতন হলো 16। দেখি যে এখানে বলা আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা এল ধরেই নেই, এল ইকুয়াল হলো 6.48 সেন্টিমিটার, ঘনকের বাহুর দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার। এখন তাহলে আমরা জানি এই ঘনক, তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সমান হবে, কিন্তু এখানে যদিও ঘনক বলছে কিন্তু এটা আসলে ঘনক না, এটা হচ্ছে বর্গ। তাহলে বর্গের মানে বর্গের ক্ষেত্রফলটা কি হবে, বর্গের ক্ষেত্রফলকে আমরা এ বলতে পারি, এ ইকুয়াল হবে এল স্কয়ার, তার মানে 6.48 সেন্টিমিটার স্কয়ার। 6.48 সেন্টিমিটার স্কয়ারকে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে কত আসবে, 6.48 হোল স্কয়ার, 6.48, রেজাল্ট আসলো 41.9904 সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের এখানে বলা আছে যে কোশ্চেনে বলা আছে 4% ত্রুটি হয়, যদি 4% ত্রুটি হয় তাহলে আমরা যে এটা যেটা হবে এইটার সাথে, অর্থাৎ মূল ভুল যেটা হবে বা ত্রুটি যেটা আছে, হয়তো আমরা 4% বেশি মান নিব, নয়তো 4% কম মান নিব, এরকমটাই হয় আর কি। তার মানে মূল দৈর্ঘ্যের সাথে এই ত্রুটির পরিমাণ যদি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হয় তার মানে সেটা করতে হবে মাইনাস, আর যদি ঋণাত্মক ত্রুটি হয় তবে সেটা হবে প্লাস। তার মানে মূল মানটা ছিল 6.48, এখন 6.48 এই মানটা ছিল, আমরা যদি এই, তার মানে ত্রুটি হবে এটা প্লাস মাইনাস, মানে ধনাত্মক, মানে যদি মানটা মূল স্কেলের শূন্য দাগের তুলনায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডান দিকে অবস্থান করে তবে সেটা আমরা নিই প্লাস, মানে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। আর যদি বাম দিকে ঢুকে যায়, মানে ভেতরে ঢুকে যায়, মূল স্কেলের শূন্য দাগ তুলনায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একটু ভেতরে ঢুকে যায়, তবে সেটা হয় ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি, তার মানে সেটা মাইনাস। এই জন্য আমরা এখানে মাইনাস প্লাস মাইনাস ইউজ করব। তার মানে এই ত্রুটির পরিমাণ 6.48 প্লাস মাইনাস 6.48 ইন্টু হলো 0.04। কেন 0.04? অর্থাৎ
আপেক্ষিক ত্রুটি 100% এর মধ্যে হিসাব করা হয়, তাহলে 4 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.04 হবে। 6.48 ইন্টু 0.04, তার মানে আপেক্ষিক যে ত্রুটি এর পরিমাণ দেয়া আছে বা পরিমাপে যে ত্রুটি দেয়া আছে 6.48 প্লাস মাইনাস 0.2592 যদি ম্যাক্সিমাম হয়, তার মানে 6.48, তখন আমরা এই প্লাসটা নিয়ে নেব। প্লাসটা নিলে 0.2592, আমরা এখানে ম্যাক্সিমাম বাহুর দৈর্ঘ্যটা বলবো আসলে। তাহলে ম্যাক্সিমাম বাহুর দৈর্ঘ্য হবে 6.48 প্লাস 0.2592, অর্থাৎ এটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকার বলা যায় না, বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে, এই মূল দৈর্ঘ্যের সাথে এই ত্রুটি এর পরিমাণটা, বৃহত্তম ত্রুটিটা, এটা আমরা যোগ করে নেব। 6.48 প্লাস 0.2592, 6.48 প্লাস 0.2592 রেজাল্ট দাঁড়ায় 6.7392। তার মানে এই মানটা কিন্তু আমাদের সেন্টিমিটারে ছিল। যদি আমরা মিনিমাম দৈর্ঘ্যটা নেই, মিনিমাম দৈর্ঘ্য নিলে কে ঘনক না বলে আমরা বর্গ বলতে পারি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য তখন কি হবে, মাইনাস হবে, অর্থাৎ মিনিমাম হলে আমরা মাইনাস নেব। 6.48 মাইনাস 0.2592, তাহলে যে মানটা দাঁড়ায়, এখান থেকে আমরা মানটা মাইনাস করলে 6.2208। এখন তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কি হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা হবে এই সর্বোচ্চ যে বাহুর দৈর্ঘ্য হলো তার বর্গ, 6.7392 হোল স্কয়ার ইকুয়াল দাঁড়াবে 6.7392 হোল স্কয়ার, মানটা দাঁড়ায় 45.4 অন 681 যদি আমরা নেই, 681 অথবা 68, এটা নিলাম, এতটুকু নিলাম, তার মানে মানটা একক হবে সেন্টিমিটার স্কয়ার। এবারে যদি আমরা এ মিনিমাম মান নেই, এ মিনিমাম মানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি বর্গ পাই, তাহলে এই মিনিমাম ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। মিনিমাম ক্ষেত্রফলটা হলো 6.2208 হোল স্কয়ার, তার মানে এটা দাঁড়ায় 38.6984 বলতে পারি, এত সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা চূড়ান্ত ত্রুটি বের করে নেব। চূড়ান্ত ত্রুটি কত আছে? চূড়ান্ত ত্রুটি এখানে আমরা মূল মানের সাথে, মূল যে ক্ষেত্রফলের সাথে যদি ম্যাক্সিমামের ক্ষেত্রফলটা কম্পেয়ার করি, তাহলে যেটা হবে, আমরা পরমান ইউজ না করলে বড়টা থেকে ছোটটা বাদ দেব। তার মানে চূড়ান্ত ত্রুটি বা সবচেয়ে বড় মানটা যেটা হবে, বড় মানটা হবে কত হয়, 45.4168 মাইনাস 41.9904, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 45.4168 মাইনাস 41.9904। তাহলে এখানে ত্রুটি এর অর্থাৎ বড় যে ত্রুটিটা আসে সেটা চূড়ান্ত ত্রুটি 3.4264 এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে ছোট যে মানটা আসবে, ছোট যে ত্রুটির পরিমাণ আসবে, তখন আমাদের মূল ক্ষেত্রফলটা বড় হয়ে যাবে, অর্থাৎ 41.9904 মাইনাস ক্ষুদ্রতম বা মিনিমাম ক্ষেত্রফলটা দিয়ে বিয়োগ করব 38.6984, তাহলে আমাদের যে রেজাল্ট দাঁড়ায়, অর্থাৎ 41.9904 মাইনাস
38.6984। এখানে আমাদের ত্রুটি এর পরিমাণ দাঁড়ায় 3.292 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে আমরা জানি যে চূড়ান্ত ত্রুটি সর্বাপেক্ষা বৃহত্তম মানটা নিতে হয়। তার মানে এখানে চূড়ান্ত ত্রুটি সবচেয়ে বড় হলো এই 3.4264 এটা। তার মানে আপেক্ষিক ত্রুটি বা পরিমাপে ত্রুটি এর পরিমাণ আমাদের কত আসবে? আমরা উপরে দেব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি লব হবে চূড়ান্ত ত্রুটি। আমরা জানি আপেক্ষিক ত্রুটি 100% এর ভিতরে কাউন্ট করা হয়। লব হবে চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাপকৃত মান, পরিমাপকৃত একেবারেই মূল যে আমরা ক্ষেত্রফলটা পেলাম সেই ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করতে হয় পরিমাপকৃত মান। তার মানে আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি ছিল অর্থাৎ বৃহত্তম ত্রুটি 3.4268 ইন্টু 100% ভাগ হবে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান হলো 41.9904। তাহলে 3.4268 ইন্টু হলো 100%, এটাকে আমরা ভাগ করব মূল ক্ষেত্রফল দিয়ে 41.9904, অর্থাৎ এই পরিমাপে ত্রুটি এর পরিমাণ 8.16%। এখন আমাদের বলা আছে যে এই পরিমাপটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, এটা কি আসলে গ্রহণযোগ্য কিনা। যদি আমরা এই মানটাকে 100% কাউন্ট করি সেখান থেকে যদি আমরা 8.16% বাদ দেই তাহলে এই মানটা তো 90% এর উপরে চলে আসে। যদি 90% এর উপরে চলে আসে তাহলে ভুল তো সেম পরিমাণ। তাহলে বলা যায় যে এই ঘনক বলা যায় না, আসলে বর্গের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য। কেন নির্ভরযোগ্য হবে? অর্থাৎ 100 থেকে যদি আমরা 8.16% বাদ দিই তাহলে প্রায় সঠিক বা একুরেট মান হয় 91.84%। এত শতাংশ অর্থাৎ 90% এর বেশি যদি একুরেট মান আসে তাহলে এটার গ্রহণযোগ্যতার পরিমাণ বেশি। তার মানে অ্যান্সারটা হবে আমাদের যথেষ্ট নির্ভরযোগ্য, অর্থাৎ পরিমাপটি যথেষ্ট গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য।